নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পটল দিয়ে কোরমা বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয়, যারা পটল ভালোবাসেন তাদের তো অবশ্যই ভালো লাগবে, এছাড়া যারা পটল খেতে চান না তাদেরও কিন্তু দারুণ লাগবে গরম ভাতের সাথে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। পটলের কোরমার জন্য প্রথমেই একটা গরম কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু লালচে করে ভেজে তুলে নেব। বেসিক্যালি কোরমার জন্য পেঁয়াজের বেরেস্তার প্রয়োজন হয়, তবে বেরেস্তার জন্য বেশ একটু ডুবো তেলে পেঁয়াজগুলো ভাজবার দরকার হয়। আর এই প্রচণ্ড গরমে অতটা তেল ব্যবহার করতে চাইনি বলেই আমি, যেহেতু রান্নাটা সর্ষের তেলেই করব, তাই কিছুটা পরিমাণে সর্ষের তেলের মধ্যেই পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে উঠিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু সাদা তেলে একটু বেশি করে নিয়েই এই পেঁয়াজগুলোকে বেরেস্তা বানাতে পারেন। যতক্ষণে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, চলুন ততক্ষণে পটলগুলো রেডি করে নিই। এখানে আমি 12 পিস পটল নিয়েছি। পটলগুলোর সামনে পিছন থেকে কেটে একটু একটু করে খোসা রেখে বাকি খোসাটা কেটে নিয়েছি। তারপর মাঝখান থেকে একটু একটু করে কাট লাগিয়ে নিয়েছি, যাতে পটলের ভেতরে তেল মশলা ভালো করে ঢুকতে পারে। পটলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ। নেড়ে চেড়ে লবণ হলুদটাকে পটলের গায়ে ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি। ওদিকে দেখুন, পেঁয়াজটাও কিন্তু আমার বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না, নাহলে ঠান্ডা হতে হতে এটা আরও কিছুটা ডার্ক হয়ে গেলে খেতে তখন তিতকুটে লাগবে। একটা মিক্সির জারের মধ্যে তেল ঝরিয়ে পেঁয়াজগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়ে ওই যে তেলটা পড়ে আছে তার মধ্যেই লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে এখন নেড়ে চেড়ে বেশ লালচে করে ভেজে নিতে হবে। যতক্ষণে পটলটা ভাজা হচ্ছে ততক্ষণে মশলার পেস্টটা বানিয়ে নিই। এদিকে দেখুন, সেই যে মিক্সির জারের মধ্যে ভাজা পেঁয়াজটা তুলে নিয়েছিলাম, সেটা এখন কিন্তু বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে ঘরে পাতা টক দই, তবে খেয়াল রাখবেন এই দইটা যেন খুব বেশি টক না হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আমার কাছে রেগুলারের আদা বাটা থাকেই, সেখান থেকে 1 চামচ নিয়েছি, আপনারা চাইলে আদা কুচিও দিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম আর 2 টেবিল চামচ কিশমিশ। এগুলোকে জলে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তাতে পেস্টটা খুব স্মুথ হবে। আর এটা বাটার জন্য কিন্তু আমি কোনো রকম জল দেব না, দই দিয়েই এটাকে স্মুথ একটা পেস্ট করে নেব। মশলাটা রেডি করতে করতে এদিকে দেখুন, পটলটাও বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। কড়াই থেকে সমস্ত পটলগুলোকে উঠিয়ে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি এখন 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আর 2 চা চামচ পরিমাণে ঘি। ঘিয়ের পরিমাণ বা তেলের পরিমাণ আপনারা ইচ্ছে করলে বাড়িয়েও দিতে পারেন। সব কিছু ভালো করে গরম হলে এবার ভাজা পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে সামান্য একটু জল দিয়ে লো ফ্লেমে রেখে খুব ভালো করে কষাতে হবে। যেহেতু এর মধ্যে দই আছে, তাই যতক্ষণ না এই মশলার মধ্যে ফুট ধরছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবেই লো ফ্লেমে নাড়তে হবে, না হলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। আর তাছাড়া যেহেতু কাজু বাদাম দেয়া আছে, তাই কিন্তু সমানে নাড়াচাড়া করতে হবে, না হলে অনেক সময় কিন্তু নিচে লেগে পুড়েও যেতে পারে, আর তখন কিন্তু এর স্বাদটা ভালো হবে না। এখন দেখুন, মশলায় ভালোভাবে ফুট ধরে গেছে। এই সময় আমি এর মধ্যে গুঁড়ো মশলা দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা বাটা। আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর টেস্টটা ব্যালেন্স করবার জন্য খুব সামান্য পরিমাণে একটু চিনি, কেননা চিনি খুব বেশি দেব না, যেহেতু এর মধ্যে একটু কাজু আর কিশমিশও বেটে দেওয়া আছে। মশলাটা ভালো করে কষাতে হবে, সেজন্য সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে মিডিয়াম ফ্লেমে এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এখন দেখুন, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে, মশলার রঙটাও ভারী সুন্দর হয়েছে, আর এখান থেকে তেলটাও ছাড়তে শুরু করেছে। এরকম অবস্থাতে ভেজে রাখা পটলগুলো মশলার মধ্যে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মশলার সাথে পটলগুলোকে দিয়ে ভালোভাবে কষতে দেব, যাতে করে মশলার যে ফ্লেভারটা আছে সেটা পটলের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। পটলটাকে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গরম জল। আপনারা গ্রেভি যেরকম রাখতে চান সেই আন্দাজে অবশ্যই জলটা ব্যবহার করবেন, তবে এতে খুব বেশি যেহেতু ঝোল হয় না, তাই আমি হাফ কাপ মতন জল দিয়েছি, যাতে সমস্ত কিছু বেশ গা মাখাও হবে আর পটলটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 7-8 মিনিটের জন্য রাখবো, যাতে পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
7-8 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিয়েছি। আমাদের কিন্তু পটলের কোরমা একদম তৈরি হয়ে গেছে। খুব ভালোভাবে পটলগুলোও সেদ্ধ হয়ে গেছে। আপনারা এই সময় আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটা চেক করে নেবেন। আর প্রথমেই যেহেতু ঘি দিয়েছিলাম তাই আর ঘি দেব না। এখন ওপর থেকে হাফ চা চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটাকে বন্ধ করে গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে 10 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম ভাতের সাথে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল পটলের কোরমা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।